বন্ধুরা, আজ তৈরি করেছি বিনস আলুর কারি, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর বিনস আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তোমরা তো সবাই জানোই। চলো তাহলে দেখে নেই যে এই বিনস আর আলুর কারি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 200 গ্রাম বিনস নিয়েছি বন্ধুরা। 200 গ্রাম বিনস নিয়ে প্রথমে বিনসগুলোকে আমি একটু লম্বা লম্বা করেই কেটে নেব। তার আগে তার বিনসের যে মাথাটা একটু করে কেটে নেব। মাথার দিকটা একটু কেটে নিয়ে তারপরে একটু লম্বা লম্বা করেই আমি টুকরো করে নেব, লম্বালম্বি করে একটু টুকরো করে নেব। এই বিনসগুলো সবকটা আমি টুকরো করে নিচ্ছি একসঙ্গে কেটে। এইরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এরপরে আমি বিনসটা কাটা হয়ে গেলে তারপরে আমি এখানে নিয়ে নেব আলু। আলুটাও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু কাটাটা আর তোমাদের দেখালাম না, এটা দেখানোর ব্যাপার নেই। তো আমি এবার বিনস আর আলুটা কী করব দেখো, কড়াইতে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার ভিডিও দেখতে শুরু করেছো, লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এখানে দেখো তেলের মধ্যে আমি সাদা জিরে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এখানে সর্ষে ফোড়নটা কিন্তু খুব সুন্দর গন্ধ, মানে খুব সুন্দর লাগবে খেতে জিরের সঙ্গে। একটু ফোড়নটা মিষ্টি গন্ধ বেরোলে, আর সর্ষেটা তো জানি একটু সময় লাগে ফোড়নটা ভাজতে, একটু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই কিন্তু ফোড়নটা দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলোকে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব। আলুটা একটু লালচে লালচে হয়ে ভাজা হয়েছে, পরে দেখো আলুটা সরিয়ে দিয়ে মাঝখানটাতে একটুখানি রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম। থেতো করে দেয়া মানে বেটে দেওয়া চাইতে এরকমভাবে কুচিয়ে দিলে রসুনের গন্ধটা খুব সুন্দর উঠবে এখানে। খুব ভালো করে রসুনটা একটুখানি লালচে করে ভেজে নিয়ে এখানে একটু আদা কুড়ে নিয়েছিলাম, সেই আদা দিয়ে দিলাম অল্প একটু, হাফ চামচ। এখানে আদার খুব একটা বেশি না দিলেও চলে, আমি সামান্য একটু দিয়েছি আদা। এইবার দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ। এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা মানে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আর আলুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি এখানে বিনসগুলোকে দিয়ে দিলাম। বিনসগুলোকে দেখো এই একবারেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, ভেজে ভেজে তুলে রাখছি না, প্রয়োজন হবে না অবশ্য। আমি একবারেই রান্না করে নিচ্ছি, একবারে দিয়েই। এবার বিনসটাকে দিয়ে ভালো করে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন, একটুখানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কারণ কি, একটু নুনটা দিলে পরে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদ আর নুনটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এবার একটুখানি ঢেকে রাখবো কিছুক্ষণের সময়ের জন্য। একটু গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেব। আর এদিকে একটা দেখো 2 টেবিল চামচ আমি টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচেরও কম নিয়েছি ধনের গুঁড়ো, আর একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, ফেটিয়ে রাখবো। খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। এবার মশলাটা আমি এক সাইডে রেখে এইদিকে বিনস আর আলুটা কিন্তু অনেকটাই দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, নরম হয়ে গেছে, দেখছো বিনসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওই যে মশলাটা আমি রেখেছিলাম সেটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে সেটাকে দিয়ে দেব। এখানে জিরে, ধনে, নুন, হলুদ আর টক দই রয়েছে। এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে
মিশিয়ে নেব। আর বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে মানে ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত মানে একটু ভাজা ভাজা হয়ে একটু কড়াই থেকে ছেড়ে না আসছে, একটু তেল না ছাড়ছে চারদিক থেকে, ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব। একটু সময় লাগবে বন্ধুরা, একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। মোটামুটি কষানোটা একটু হয়ে এসছে পরে আমি দিয়ে দিলাম এখানে হাফ ক্যাপসিকাম। ক্যাপসিকামটার গন্ধটা তো খুব সুন্দর লাগে বন্ধুরা। আর ক্যাপসিকামটা এরকম পরে দিলে পরেই কিন্তু তার গন্ধটা বেশি ভালো থাকে। আগে দিয়ে দিলে ক্যাপসিকামটার গন্ধটা অতটা থাকে না, তাই একটু পরেই দিলাম ক্যাপসিকামটা। আর সঙ্গে দিলাম একটু চিনি মিষ্টির জন্য। যেহেতু নিরামিষ তরকারি আর আমরা রুটি দিয়ে খাওয়ার জন্যই তৈরি করা হচ্ছে, তাই এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। 1 গ্লাসেরও কম, 1 কাপ মতন জল দিয়ে দিলাম। একটুখানি জলটা দিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তোমরা চাইলে এখানে একটু ঘিও দিতে পারো। বাটারটা দিয়ে একটুখানি গলিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো একটু ধনেপাতার কুচি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, খুব তাড়াতাড়িও হয়ে যায় বন্ধুরা। রুটি পরোটার সঙ্গে খেতে কিংবা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই তোমরা করে দেখবে। ধন্যবাদ।